হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টেরো ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা ভালোবাসাকে কাম্য করে প্রত্যেক দিনের মধ্যে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিজেকে চেষ্টা করছেন ভালো রাখার, ডেফিনেটলি করছেন, কারণ প্রত্যেক দিন বারবার বলার পর আপনি অবশ্যই চেষ্টা করছেন। চেষ্টা তো করতেই হবে, জোর করে কখনো কারোর থেকে ভালোবাসা আদায় করা যায় না, এটা মাথায় রাখবেন। তাই জন্য কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না বন্ধু। ভালোবাসা দু প্রকারের হয়, একটা হচ্ছে অন্তরের আর একটা হচ্ছে সাময়িক। ওকে, একটা হচ্ছে অন্তরের ভালোবাসা, যে আপনাকে অন্তর থেকে ভালোবাসবে, আপনি ফিল করবেন সেটা অন্তর থেকে ভালোবাসে। সেটার জন্য কোনো শর্ত লাগে না, যেটা আপনি বেসেছেন তাকে। এটার জন্য কি কোনো শর্ত মেনটেন করছেন আপনি? একদমই না। আপনি তাকে মন থেকে ভালোবেসেছেন, কোনো শর্ত নেই কিন্তু দেখুন। অথচ আপনি যার কথা ভেবেই এখন রিডিংটা দেখছেন বা যে আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দিয়ে যাচ্ছে, সে কোনো শর্ত রেখেছে, তাই না? হতে পারে সে আপনার সাথে এতদিন রিলেশন করেছে, তার কোনো প্রবলেম হয়নি, কিন্তু আপনি যখনই বিয়ের কথা বলছেন তার কাছে অসুবিধা হয়ে যাচ্ছে, সে কমিটমেন্ট দিতে চাইছেন আপনাকে। এটা হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনার মেসেজ সিন করে, আপনাকে সেভাবে যোগাযোগ করে না। এটাও হতে পারে সে আপনাকে অনেক আগে অনেক ভালোভাবে কথা বলতো, রেসপন্স করতো, বাট এখন আপনার সাথে এগুলো আর সে কিছুই করছে না। দেখুন, ঘটনাটা হচ্ছে শর্ত দিয়ে তো কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হচ্ছে পবিত্র, এখানে কোনো শর্ত চলে না। তো যে মানুষটা আপনাকে শর্ত সাপেক্ষ করে ভালোবাসা করছে, ভালোবাসা দিচ্ছে, আপনাকে এই মুহূর্তে তার থেকে একটু নিজেকে ডিট্যাচমেন্টে নিয়ে যেতে হবে। কারণ আপনি যতই তার জন্য কেঁদে তাকে বলতেই থাকেন আমাকে ভালোবাসো, সে কিন্তু ভালোবাসবে না। কিন্তু আপনি যখন নিজের কেরিয়ারে ফোকাস করবেন, অন্য কোথাতেও মন দেবেন, তার প্রতি নিজের অনীহা প্রকাশ করবেন, দেখতে পাবেন সে আপনাকে কেয়ার করছে না। কিন্তু একটা সময় তার মনে তো হবে যে আমাকে যোগাযোগ কেন করছে না, আমাকে কল কেন করছে না, আমাকে কথা কেন বলছে না। এই প্রশ্নটা যখন তার মনে হবে, তখন কিন্তু সে আবার আপনার সাথে যোগাযোগ করবে। তা সেই জিনিসটা হতে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। এবার আপনার উপর নির্ভর করছে যে সেই মানুষটা যখন আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তার সাথে কিভাবে কথা বলবেন। আপনার যদি তার উপরে পরিপূর্ণ সেই ভালোবাসার মানসিকতাটা থাকে, আপনার যদি পরিপূর্ণ ইচ্ছে থাকে যে না ঠিক আছে চলো আমিও আবার কথা বলবো, আমিও রিলেশনটাকে আবার ওর সাথে এগোবো, তাহলে আপনি এগোবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি মুভ অন করে বেরিয়ে যেতে চাই, আমার কোনো ইচ্ছে নেই এই সম্পর্কটার মধ্যে আর থাকার, তাহলে আপনি মুভ অন করে বেরিয়ে যাবেন। কারণ এটা তো বেসিক্যালি যে পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। আপনিও কিন্তু এই মানুষটার জন্য সারা জীবন আটকে থাকবেন না বন্ধু। আপনি অতীতেও হয়তো কেউ আপনার সম্পর্কে ছিল বা কেউ আপনার জীবনে ছিল, কিন্তু আপনি কিন্তু তাকেও ভুলতে পেরেছেন। তা ভুলতে পেরেই আজকে এই সম্পর্কটার মধ্যে এসেছেন, ঠিক আছে? তো এরকম হচ্ছে দুনিয়ানো পরিবর্তন হবেই, তো বেশি টেনশন করবেন না। আর আমাদের মানব জাতির এটা কী জিনিসটা জানেন তো, আমরা যদি কোনো কিছু খুব মন দিয়ে চাই, সেটা যতক্ষণ না যাই আমরা তার পেছনে ছুটে বেড়াই, কিন্তু যতক্ষণে যেটা জিনিসটাকে পেয়ে যাব না, পেয়ে যাওয়ার পর কিন্তু তার প্রতি সেই আকর্ষণটা থাকে না। তো সেটাই হচ্ছে ঘটনা। আপনার পার্টনার কিন্তু আপনাকে পেয়ে গেছে, সে আপনাকে পুরোদমে পেয়েছে, আপনার অনেকে শারীরিক মানসিক দুদিকভাবেই আপনাকে পেয়ে গেছে, তো তার জন্য তার আকর্ষণটা কমে গেছে। কিন্তু সে যখনই আপনাকে ইগনোর করা স্টার্ট করেছে, আপনি যেন তার প্রতি আরও বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন। তো আপনি চেষ্টা করুন তার থেকে নিজেকে এখন ডিট্যাচমেন্টে নিয়ে চলে যাওয়া। আপনি যদি নিজেকে তার বশবর্তী মনে করেন, আপনি যদি মনে করেন যে না আমি তোমারই আছি, আমি তোমারই থাকবো, ঠিক আছে, মেন্টালি থাকুন, কেউ বারণ করছে না, বাট ফিজিক্যালি তাকে বারবার অ্যাপ্রোচ করাটা বন্ধ করে দিন। তাকে যত বেশি অ্যাপ্রোচ করবেন, সে কিন্তু আপনার থেকে দূরেই চলে যাবে। বারবার বলছি আপনি অ্যাপ্রোচটা কম করুন, যোগাযোগ কম করুন, শান্ত থাকুন, কম কথা বলুন। সেটা যদি আপনি করতে পারেন বন্ধু, আপনার জন্য কিন্তু বেশ ভালো হবে, এটা আমার বিশ্বাস। এবার আমার কথা মেনে যারা চলতে পেরেছেন তাদের অনেকেরই লাভ হয়েছে, আর যারা পারেননি, যারা কষ্টের মধ্যে আছেন, যারা ভাবছেন যে না আমি পারবো না, নো কন্ট্যাক্ট ফলো করতে পারবো না, তাহলে তো বন্ধু সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নিজের জীবনের কী স্টেপ নেবেন, কারণ আপনার জীবনের মালিক কিন্তু আপনি নিজে। ওই জন্য আমি এমনিও সবসময় বলবি যে শুনবেন সবার, করবেন নিজের। আপনার যদি মনে হয় যে আপনার নিজের কথা শুনেই আপনি কাজ করতে চান, তাহলে আপনি করতেই পারেন, কোনো বাধা নেই, কেউ পৃথিবীতে আপনাকে বাধা দিতে পারবে না। তবে একটাই কথা বলবো, সেলফ রেসপেক্টটা করুন, নিজেকে সম্মান করুন। নিজেকে সম্মান করা ভীষণ জরুরি।
তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন সবাইকে অনেক 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 স্বাগত লাভ 222 আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। সবাই ভীষণ পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন না। নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে থাকলে ট্যারো রিডিং দেখবেন না, ঠিক আছে? পজিটিভ থেকে দেখবেন। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো, এগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য হচ্ছে, কারোর এটা ব্যক্তিগত নয়। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট একদম করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়, ওকে? আর ট্যারো রিড দেখতে গেলে কিন্তু আপনাকে এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে, হ্যাঁ? তো আমি আমার ভিডিওগুলো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানাচ্ছি। আপনি যদি প্রথম এসে থাকেন, আপনার রিডিং শুনে মনে হয় যে হ্যাঁ এই ভিডিও থেকে কিছু আমার জন্য আছে, অবশ্যই কিন্তু আপনাকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আপনার ব্যক্তিগত যে প্রবলেম, আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে, আপনাদেরকে রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি মানে কি হতে চলেছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, আমি কল রিসিভ করতে পারি না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ভীষণ পজিটিভ থাকবেন, একদম নেগেটিভ থাকবেন না। পজিটিভ থেকে সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন বন্ধু, বারবার বলছি সবাই খুব ভালো থাকবেন। আর এগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশান, আর যখনই আপনার হাতে পড়বে তখনই কিন্তু এটা আপনার সঙ্গে চলবে। টাইমলেস রিডিং ওগুলো, ওকে? এগুলো টাইমলেস হয়, হ্যাঁ? আজ হাতে পড়লেও যা, 2 বছর 1 বছর পরে পড়লেও কিন্তু একই কাজ হবে, ঠিক আছে? তো চলুন আজকে রিডিং স্টার্ট করব। তার আগে রাধারানীর মুখদর্শন করে নিই, ওকে? চলুন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। Thank you. চলুন আজকে যে রিডিংটা করব, আপনার পার্টনার আর আপনার মধ্যে যে দূরত্ব চলছে বা যা চলছে সেটার মধ্যে দেখে নেব যে আপনার পার্টনারের ভেতরের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করার কতটা ইচ্ছা, তার কি কোনো মেসেজ করতে ইচ্ছা করছে, সে আপনাকে কি ভাবছে, আপনাকে কি মিস করছে, আপনার এবং ওনার রিলেশনশিপে কি কি হবে, এগুলো নিয়েই এখন রিডিংটা করবো, ওকে? চলুন। আর বারবারই বলছি এখন কিছুদিন একটু এখানে কাজ হচ্ছে আমার আশেপাশে, একটু আওয়াজ আসছে, তার জন্য আমি অনেক দুঃখিত, আপনাদেরকে সবার কাছে সরি চাইছি, ওকে? একটু আওয়াজটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিন। হরে কৃষ্ণ, হে রাধারানী। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যামা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধারানী, হরে কৃষ্ণ। দেখুন আমি প্রত্যেক দিন আপনাদের যেটা বলি, প্রথম কার্ডটাই কি এসছে বলুন তো? সেলফ রেসপেক্ট। আপনি নিজেকে রেসপেক্ট করুন একটু, প্লিজ নিজেকে একটু বাঁচুন। আপনার মধ্যে প্রচুর প্যাশন আছে, আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার পার্টনারের কথা খুব ভাবছেন, পার্টনারের জন্য চিন্তা করছেন, তার প্রতি টান অনুভূতি ভালোবাসা আপনার খুব আছে, একদম ডেফিনেট। ইউনিভার্সও বলছে আছে, রাখো, বাট নিজেকে ভুলে গেলে চলবে না। নিজেকে ভালোবাসো, নিজের ভালোবাসাটাকে ভুলে গেলে চলবে না। আপনারা একটাই কথা বলবো, দেখুন কার্ড কথা বলে, বারবার একটাই কথা আমি আপনাদেরকে বলি, জানেন তো? কার্ড কথা বলে। বিশ্বাস রাখতে আপনার ব্যাপার, বিশ্বাস না রাখলেও আপনার ব্যাপার। ওয়ান সাইডেড লাভ। অনেকের এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা, অনেকে যারা রিডিং দেখছেন, আপনারা না নিজেরা অতিরিক্ত ভালোবেসে ফেলেছেন, হ্যাঁ? মানে সে আপনাকে যতটা ভালোবেসেছে তার থেকেও আপনি অনেক বেশি ভালোবেসেছেন, আপনি অনেক ডিপ কানেকশন ফিল করেন আপনার পার্টনারের সাথে, হ্যাঁ? আপনি মনে করেন যে
আমি এর যোগ্য, আমি তোমার ভালোবাসার যোগ্য, তুমি আমাকে ভালোবাসা দাও। আই নিড ইউর লাভ, ওকে, আই লাভ ইউ, আমি প্রচণ্ড ভালোবাসি, আই ক্যানট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার লাইফে ফিরে এসো, ঠিক আছে? আপনার এগুলো মনে হয় তো আপনি ভীষণ প্যাশনেট ফিল করেন, তার ছোঁয়া, তার কাছে যাওয়া, তার কথা বলা, তার স্টাইল, তার মানে ওয়ে অফ টকিং আপনাকে ভীষণ পরিমাণে পাগল করে দিচ্ছে, ভালোবাসিয়ে দিচ্ছে, ঠিক আছে? ভালোবাসা তো অন্ধ, ভালোবাসা এরকমই হয়, সবাই বাসে ভালোবাসা এরকম টাইপেরই হয়, আমিও ভালোবেসেছি, এরকমভাবেই ভালোবেসেছি। বাট নিজের সেলফ রেসপেক্টটাকে আমি কখনো জলাঞ্জলি দিইনি, নিজের সেলফ রেসপেক্ট জলাঞ্জলি দিয়ে লাভ নেই। হ্যাঁ, আপনি করুন না, তার জন্য নিজের ভালোবাসার মানুষের জন্য প্রচুর করুন, করতে কেউ ভালো করেনি, বারণ করেনি, কিন্তু দেখবেন একটা সময় আছে নিজের ভালোবাসার মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি কেন সম্মান করছেন তো মানুষটাকে? দেখুন, সম্মান আলাদা জিনিস, ভালোবাসা তখনই আরও দিনে দিনে বাড়ে যখন তার মধ্যে সম্মান থাকে। ভালোবাসা অসম্মান চলে এসে কিন্তু ভালোবাসা টেকে না, আপনারই একদিন ওই ভালোবাসাটাকে না গলার কাঁটা মনে হবে। আজকে যে মানুষটার জন্য আপনি এত অস্থির, এত কিছু চাইছেন, এত কিছু বলছেন, এই ভালোবাসার মানুষটি আপনার একদিন গলার কাঁটা মনে হবে। যে মোমেন্টে আপনার মনে হবে যে এই ভালোবাসার মানুষটা আপনাকে সেই জায়গাটা দিচ্ছে না, আপনাকে সেই ভালোবাসাটা দিচ্ছে না, তখন আপনারই গলার কাঁটা মনে হবে এই ভালোবাসার মানুষটাকে। তো সেজন্য নিজেকে একটু সেলফ রেসপেক্ট করুন। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, কম কন্ট্যাক্ট, কম কথা, সব কিছুর মধ্যেও কিন্তু আপনি একটু সরিয়ে যান, নিজেকে দূরে করে নিন, একটু ধৈর্য ধরতে হবে, একটু পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পেরেছেন? আপনারা অতিরিক্ত করছেন, পাগল করছেন, সেটা করবেন না, ওকে? তো চলুন তার অবস্থাটা দেখে নিই। থ্যাংক ইউ। রাধারানী লাইট করো প্লিজ। দেখুন, আপনার পার্টনার এফর্ট দেবে, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার পার্টনার এফর্ট দেবে। আপনার আর আপনার পার্টনারের রিলেশনশিপের মধ্যে একটা ব্রেক টাইম চলছে বলতে গেলে, একটা হালকা একটা ফুল স্টপ, একটু কমা, মানে একটু টাইম নিতে দিন। লাইফ লেসেন্স কিছু পাবেন উনি, ঠিক আছে? আপনার পার্টনার আর আপনার মধ্যে দেখুন, আপনাদের রিলেশনশিপ ভীষণ হেলদি, আপনারা ফিজিক্যালি ভীষণ অ্যাটাচড। প্রচুর মানুষ আছেন যে অলরেডি বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন করে নিয়েছেন, বা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও যারা আছেন আপনারা ফিজিক্যাল রিলেশন করে নিয়েছেন, ওকে? তো এইরকম পরিস্থিতিতে এই যে ফুল স্টপটা আপনাদের মধ্যে চলছে, এই সময় আপনি একটুখানি শান্ত থাকুন। আপনার পার্টনার এই যে ব্রেক টাইম যে চলছে না, এই ব্রেক টাইমে তার ফিলিংসটা হবে, সে বুঝবে যে আপনাকে ছাড়ার পরে কি ভুল করে ফেলেছে। এই মানুষটা আপনাকে এফর্ট দিয়ে আসবে, কিন্তু তাকে সেই সময়টা আপনাকে দিতে হবে, তাকে এই হিলিংটা দিতে হবে, তার যে হার্ট চক্রের হিলিংটা। দেখুন, আমার ভেতরে আমি একজনের যখন কমি মেহসুস করবো, তো আমাকে তো সেই টাইমটা দিতে হবে। আমার কাছে যদি সে সবসময় গুড়গুড় করে, আমি তো বুঝবোই না যে তাকে আমি কতটা ভালোবাসি। যখন আমার কাছ থেকে দূরে যাবে তখনই না আমি বুঝবো। তা আপনাকে এখন একটু দূরে যেতে হবে, তখন আপনার পার্টনার তখন আপনার পার্টনার আসবে আপনার কাছে, সেকেন্ড চান্স আপনার পার্টনার আসবে আপনার কাছে, ফিরবে। হ্যাঁ, একটা মিরাকেল হবে। আপনি যে মিরাকেলের জন্য এক্সপেক্ট করে আছেন, সেই মিরাকেলটা আপনার লাইফে ঘটবে। একটু সময় লাগবে, কারণ তার অনুভব হয়ে তার আপনার কাছে ফিরতে একটু তো সময় লাগবেই, সেজন্য একটু সময় দিন। দেখুন, আমি একটাই বলবো, আপনারা অনেকেই মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে মানে একটা টান অনুভব করেন। আপনি যে টানটা অনুভব করেন, আমি বলবো আপনার পার্টনারও করে। এখন আপনার পার্টনার না, মানে আপনাকে ছেড়ে সে খুব ফ্রিডম চেয়েছিল, যে আমি আর এত বদ্ধ জীবনে থাকতে চাইছি না, আমার আর ভালো লাগে না, এইসব কথা বলেই তো দূরত্ব নিয়েছে, যে তুমি আমাকে এত প্রশ্ন করো কেন, এইসব। তো একটাই কথা বলবো, একটু ধৈর্য ধরুন। দেখুন, একটা প্রেগনেন্সির কার্ড এটা এসছে, তার মানেটা এটাই বোঝায় যে একটা প্রেগনেন্ট মহিলার একটা বেবি বার্থ করতে যতটা টাইম লাগে, তারও যে সময় লাগে, আপনাকেও এখন কিছুটা ধৈর্য ধরতে হবে, যে ওয়েট করুন, টাইমটা আপনারও লাগবে, রিলেশনশিপটা ঠিক হবে, কিন্তু রেজাল্ট আলটিমেটলি কি হয়, একটা সুস্থ সবল সম্পর্ক, সেটা বলি। এবং এটা আমি আপনাদের মধ্যেও অনেকে দেখছি যে আপনারা অনেকে প্রেগনেন্ট হতে চলেছেন, যারা অনেক দিন ধরে প্রেগনেন্সি ট্রাই করে যাচ্ছেন,
চেষ্টা করছেন, ইউনিভার্সের আশীর্বাদে কৃপায় আপনারা অনেকেই কিন্তু প্রেগনেন্ট হতে চলেছেন। সরি টু সে, অনেক আনম্যারিডও আছেন যারা প্রেগনেন্ট হয়ে গেছেন নিজের পার্টনারের দ্বারা। ওকে, ইউনিভার্স বলছে আপনার পার্টনার যে সেই মুহূর্তে রেডি নয় আপনার হাতটা ধরতে। আপনার পার্টনার এই মুহূর্তে ততটা রেডি না যতটা রেডি আপনি, যে এসে আপনার হাতটা ধরবে। তবে হ্যাঁ, আপনাদের দুজনের সম্পর্কের জন্য ইউনিভার্স কাজ করছে, ইউনিভার্স আপনাদের রিলেশনশিপের জন্য কাজ করছে। একটা নতুন দরজা কিন্তু আপনার জন্য ওপেন হতে চলেছে। এটা ইউনিভার্সের দরজা। আপনি যেটাই চাইছেন সেটাই আপনার কাছে ওপেন হতে চলছে। বিশ্বাস করুন, আমি যখন কোনো মানুষকে আমার লাইফ থেকে ডিলিট করতে চাই, আমি যখন মনে করি যে আমি এর কথা ভাববো না, আমি জাস্ট মনে করি ডিলিট। ঠিক আছে, এই মানুষটাকে আমি ভাববো না, এই মানুষটাকে আমি ভুলবো, বা আমাকে ওইভাবেই ডিলিট ভাবতে হবে। আপনি কেন দেখুন, আমরা জীবনে চলতে গেলে অনেক মানুষের সঙ্গে তো আমাদের চেনা পরিচিতি সব কিছু হয়। আপনি হয়তো কাউকে ভুলতে চাইছেন কিন্তু আপনি পাচ্ছেন না, তো আপনাকে তার কথা যত ভাববেন আপনি তত তার বোধে জড়িয়ে যাবেন। আপনাকে তাকে ভাবতে হবে যে আমি তাকে ভাববো না, তো আপনি ওইভাবে ভাবুন। তো একটু টাইম দিন, ঠিক আছে? ওয়ার্ক অন ইউর কানেকশন। ইউনিভার্স আপনার এই রিলেশনশিপের ওপর ইউনিভার্স কাজ করছে, একটু টাইম দিতে হবে। নিউ দরজা খুলছে, তো যখন ইউনিভার্স কাজ করছে একটু সময় দিন। নিশ্চয়ই ইউনিভার্স আপনাদের রিলেশনশিপের মধ্যে সেই সৌন্দর্য, সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে চাইছে, তো তার জন্য তো সময় দিতে হবে না, সময় না দিলে তো কোনো কিছু হবে না। আর সবথেকে ভালো লাগছে যারা অনেকে প্রেগনেন্সির জন্য ট্রাই করছে তারা কিন্তু আসবে। কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাবেন না। আপনাকেই বলছি, আপনি কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাবেন না, টেনশন করবেন না, পাগলামি করবেন না, অস্থির হবেন না, বারবার বলছি। ওকে, আপনার এখন মনে হচ্ছে যে আমি ভীষণ একা, খালি, কোনো প্রাণ নেই, জীবনটা যেন মরুভূমির মতো, কিভাবে থাকবো, ভীষণ অস্থির লাগছে, কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। বাট এই দূরত্বতেই কিন্তু আপনারা দুজনকে চিনছেন। আপনার পার্টনারও কিন্তু এই দূরত্বর মধ্যে দিয়ে আপনাকে চিনতে শিখছে, আপনাকে ভালোবাসতে শিখছে। আপনি কি কতটা গুরুত্বপূর্ণ ওনার জন্য উনি কিন্তু বুঝতে পারছেন। আপনারা অনেকেই একটা বোল্ড রিলেশনের মধ্যে আছেন, একটা খুব ভালো সম্পর্কের মধ্যে আছেন বন্ধু। এটাই বলবো, যে প্যাশন আপনি ফিল করছেন ওই প্যাশন কিন্তু আপনার পার্টনারও ফিল করছে। তো তার ফিলটাকে না আরও বাড়ান, তার ফিলটাকে আপনাকে বাড়াতে হবে। সেও দেখছেন যখন দূরত্ব, এই প্রবলেমটাকে কিন্তু সেও কাঁদছে আপনার জন্য, সেও কাঁদবে। নারী পুরুষ নির্বিশেষে বলবো, আপনি যিনি দেখছেন আপনার পার্টনার কিন্তু ওই প্রান্তে আপনার জন্য কাঁদছে। কাদার চোখের জল বার করাটা সময় লাগে, সময় দিন চোখের জলটা বার করতে, একটু জল বের করতে দিন, একটু সময় দিন, ঠিক আছে? সে কিন্তু আপনাকে যোগাযোগ করবে, ঠিক আছে? কোনো না কোনোভাবে আপনার কোনো মেসেজ করবে, মেসেজ সেন্ড করতে পারে, আপনার স্ট্যাটাস সেন্ড করতে পারে, আপনাকে কল করতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু রিচ করবে আপনার কাছে। ওকে, যতই দূরত্ব থাকুক আমি বলবো সে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সেপারেশনটা আপনাদের একদিন কেটে যাবে, আপনাদের আবার রিইউনিয়ন হবে। সেপারেশন কাটবে, রিইউনিয়ন হবে, টাইম দিতে হবে। ব্যালেন্স করুন আপনার নিজের এনার্জিকে, ব্যালেন্স করতে হবে। এনার্জি ব্যালেন্স মাস্ট। এনার্জি ব্যালেন্স কি? আপনি যেটা চিন্তা করেন সেটাই আপনার এনার্জি, আপনি কাঁদলে সেটাই আপনার এনার্জি, আপনি হাসলে সেটাই আপনার এনার্জি। একটা ব্যাড এনার্জি, একটা গুড এনার্জি, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। তো আপনার এনার্জিটাকে ব্যালেন্স করুন। এনার্জি ব্যালেন্স করলে কি হবে? আপনি পজিটিভ ফিল করবেন। পজিটিভ ফিল করলে আপনি সেই ভাইব্রেশনে আপনার পার্টনারকে পাঠাচ্ছেন। ইউনিভার্সাল দিকে সবাই কিন্তু আমরা একটাই এনার্জি, তো তাকে যখন আপনি পাঠাচ্ছেন সেও পজিটিভ ফিল করবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? তো তার অনুভব জাগছে, তার টান বাড়ছে, তাকে টানটা আরও বাড়ান যাতে সে খিচে চলে আসে আপনার কাছে। ওকে, ভালো থাকবেন, রিডিংটা ভীষণ সুন্দর, পজিটিভ থাকবেন, ইউনিভার্স কাছে ক্লেম করবেন যে এই রিডিংয়ে যতটা ভালো এটা যেন আমার সঙ্গে ঘটে। আর বারবার বলছি, আপনার ব্যক্তিগত প্রবলেমের জন্য যদি রিডিং করতে চান 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করে যোগাযোগ করবেন, আমি আপনাকে কল করে আপনার রিডিং করবো। ওকে, আপনার সমস্ত প্রবলেম শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে রাধারানী কৃপায় নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।